নোয়াখালীতে বন্যায় পানিবন্দী অন্তত ২২ লাখ মানুষ। রয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বিভিন্ন স্থানে বাঁধ খুলে দিয়ে ভাটির দিকে পানি নামানোর চেষ্টা চলছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। এছাড়াও আমাদের সঙ্গে চাঁদপুর থেকে যুক্ত হবেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। প্রথমে যাচ্ছি বাবুলের কাছে। বাবুল, জানাবেন নোয়াখালীর এই মুহূর্তে বন্যা পরিস্থিতির খবর। যেমনটি বলছেন, নোয়াখালীর এই মুহূর্তে বন্যা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল বলা যায়, কারণ গতকাল সকাল থেকে নোয়াখালীর আকাশে একটু রোদের আলো মিললেও এবং বৃষ্টি কম থাকার কারণে নোয়াখালীর নিচু এলাকা যেগুলি রয়েছে, সুবর্ণচর উপজেলা, কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সদর উপজেলার নিচু যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে স্থানীয় প্রশাসন বাঁধ কেটে দিয়ে এবং কোম্পানিগঞ্জের যে সুইচ গেটটি রয়েছে সেই মুচাপুর ক্লোজার একটি রেগুলেটর রয়েছে, সেই রেগুলেটর দিয়েও কিন্তু দ্রুত গতিতে পানি নামছে। কিন্তু পানির পরিমাণ খুবই বেশি হয় এবং নোয়াখালীর পার্শ্ববর্তী জেলা যে ফেনীর মহুরী নদীর বাঁধ ছেড়ে যে পানিগুলি ঢুকেছে, যার কারণে যে পানির পরিমাণ বেড়েছে, সেই পানির পরিমাণ বেশি হওয়ার কারণে মূলত ধীরগতিতে পানিটা নামছে এবং এই ধীরগতিতে পানি নামার কারণেই কিন্তু নোয়াখালীতে আগামী ৩-৪ দিনের মধ্যে হয়তো যদি এইভাবে বৃষ্টিবিহীন যদি থাকে, তাহলে আগামী ৩-৪ দিনের মধ্যে নোয়াখালীর বন্যা কবলিত এলাকাগুলি থেকে পানি নেমে যাবে বলে প্রশাসন এমনটি আমাদেরকে জানিয়েছেন। আর আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার যে লোকগুলি রয়েছেন, সেই লোকগুলির বাইরেও কিন্তু যেই লোকগুলি বাড়িতে পানিবন্দী রয়েছেন সেই লোকগুলির মধ্যেও কিন্তু খাবার দাবার বা ত্রাণের সংকট দেখা দিয়েছে। সেই বিষয়টিও কিন্তু প্রশাসন সহ সকল স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন দেখতে হচ্ছে। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। চাঁদপুরে কমছে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানি। জেলার ফরিদগঞ্জ ও শাহরাস্তি সহ 4 উপজেলার শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে এবারে যুক্ত হবেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। কি অবস্থা চাঁদপুরের, জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে চাঁদপুরের যে টানা সপ্তাহব্যাপী যে ভারী বৃষ্টিপাত হয়েছে, সেই বৃষ্টিপাতের ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার ভিতরে সবচেয়ে বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে যে চাঁদপুরের ফরিদগঞ্জ এবং শাহরাস্তি উপজেলা, এছাড়াও হাইমচর এবং মতলব দক্ষিণ উপজেলাও কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েছে। যদি আমি স্পেশালি বলতে চাই যে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে এই উপজেলাটি বেড়িবাঁধের আওতাধীন হওয়ার কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার পানিগুলো কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা একেবারে সংকীর্ণ এবং সেই একমাত্র সুইচ গেট ছাড়া কিন্তু এই পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আমি এখন দাঁড়িয়ে আছি সেই সুইচ গেট এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উৎসুক মানুষ যে মাছ শিকার করছে। মূলত এরও একটি কারণ রয়েছে, এই উপজেলার প্রায় 7,000 চাষি রয়েছেন যারা প্রায় 2,600 হেক্টর জমিতে মাছ চাষ করে থাকেন। মূলত এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পর থেকে তাদের যে মাছের ঘেরগুলো রয়েছে সেই ঘেরগুলো পানি তলিয়ে যাওয়ার কারণে মাছগুলো কিন্তু ঘের থেকে বেরিয়ে গেছে এবং এই সুইচ গেট এলাকা দিয়ে কিন্তু মাছগুলো নদীতে প্রবেশ করছে। সেক্ষেত্রে উৎসুক মানুষ কিন্তু এই এলাকায় আসছে এবং সুইচ গেট এলাকায় তাদের যে পছন্দের মাছ সেটা সংগ্রহ করার চেষ্টা করছে। আর নিষ্কাশনের কথা যদি বলি, যে এই সুইচ গেট ছাড়া কিন্তু যেহেতু নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই, সেক্ষেত্রে পানি নিষ্কাশন একটু ব্যাহত হচ্ছে। আর তবে পানি উন্নয়ন কর্মকর্তারা বলছেন তারা চেষ্টা করছেন এবং যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। তবে সেক্ষেত্রে 6 থেকে 7 দিন সময় লাগার সম্ভাবনা রয়েছে। উর্মি, ধন্যবাদ আপনাকে নজরুল ইসলাম আতিক। এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আবুল হাসনাত বাবুল নোয়াখালী থেকে। ধন্যবাদ আপনাদের দুজনকেই।